হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 11-এর জন্য এডুকেশন সাজেশন। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, যারা যারা ক্লাস 11-এ পড়ছো। এটা মানে আমার এক্সপিরিয়েন্সের বিহাফে তৈরি সাজেশন, তো বাকিটা তোমাদের লাক। তো চলো আলোচনা করি। প্রথমে দিয়েছি আমি এক কথা উত্তর, ঠিক আছে? 4টা চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, এখান থেকে এক কথা উত্তর বের করাটা খুবই কঠিন। তবে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লেগেছে সেগুলো আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। কুঠারি কমিশনের অপর নাম কি? ভারতীয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশন 747টি পৃষ্ঠা ছিল। ত্রিভাষা কি? মাতৃভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা। গ্রামীণ শিক্ষা কাঠামো কী করেছিল তখন? 7+4+3+2 বা 8+3+3+2। ইউজিসি ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এনসিআরএইচই ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। এনসিসি ন্যাশনাল ক্যাডেট ক্রপস। শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মাধ্যমিক শিক্ষার মূল বিষয়গুলি কি কি? ভাষা, সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত, শিল্প। মূল্যায়ন কথা অর্থ কি? কোনো বিষয়ে যথার্থ মূল্য আরোপ করা। সিএবিই ফুল ফর্ম কি? সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। সিআরসি কিউমুলেটিভ রেকর্ড কার্ড। ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পিটিটিআই প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। এনসিটিই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে? এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি। পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন, এটা 1992 সালে হয়েছিল। রিভিউ কমিটির সভাপতি কে ছিলেন? আচার্য রামমূর্তি। ম্যান মেকিং এডুকেশন কার ধারণা? স্বামী বিবেকানন্দের। সোমনাথ পত্রিকা প্রকাশ করেন কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। আত্মীয় সভা রামমোহন রায়। ব্রহ্মসমাও রামমোহন রায়, এটা 1928 সালে ব্রহ্মসমা, ঠিক আছে? তারপর গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে, এটাও রামমোহন রায়। সংবাদ কৌমুদি প্রকাশ হয় কবে? 1821 সালে, এটাও রামমোহন রায়। কথামালা বিদ্যাসাগরের। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। ভারতের পথিক বলা হয় রামমোহন রায়কে। নর্মাল স্কুল স্থাপন করেন বিদ্যাসাগর। যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও তাহলে মানুষের সেবা করো, একথা কে বলেছে? বিবেকানন্দ বলেছেন। রাষ্ট্রীয় সঙ্গীকরণ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা শিক্ষা বিকিরণ ও শিক্ষার বাহন, মনে রাখবে, শিক্ষার বিকিরণ ও শিক্ষার বাহন কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বুনিয়াদী শিক্ষার মাধ্যম কি? মাতৃভাষা। ভগবান সত্য ও সত্যই ভগবান, একথা কে বলেছেন? গান্ধীজি বলেছেন। আশ্রম বিদ্যালয় কে স্থাপন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। প্যাগান কথা অর্থ কি? বাহ্যিক ইন্দ্রিয়গত সৌন্দর্যগত ভোগ। কার্যকর শিক্ষণের জন্য কি প্রয়োজন? পরিণামন প্রয়োজন। আই উইশ টু সাইকোলজি এডুকেশন কে বলেছেন? এটা বলেছেন প্যাস্তালৎসি। ডেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু কি? মন। শিশুরা সাধারণত 14 মাসে দাঁড়াতে শেখে। কতটুক মাস? 14 মাসে শিশুরা দাঁড়াতে শেখে, মানে 1 বছর 2 মাসের মধ্যে শিশুরা দাঁড়াতে শেখে। অ্যাঞ্জেল মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলেছেন। চেতনার বিজ্ঞান কে বলেছেন? অ্যাঞ্জেল। আর হোল্ডিং বলেছেন মনের বিজ্ঞান। এটা কিন্তু খুবই দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে শিখে রাখবে, এখান থেকে কিন্তু আসা খুব সম্ভাবনা বেশি যে কে মনোবিজ্ঞানকে চেতনা বিজ্ঞান বলেছেন? অ্যাঞ্জেল। আর কে মনোবিজ্ঞান বলেছেন? এটা হলো হোল্ডিং। পুনরুদ্রেক কথা হতো কি? মনে করা। গ্রিক শব্দ সাইকি থেকে সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে। ক্লাসিক্যাল কন্ডিশনের অপর নাম কি? প্রাচীন অনুবর্তন। অনুবর্তনের অপর নাম কি? উদ্দীপকের প্রতিস্থাপন। প্যাভলভ কুকুর নিয়ে পরীক্ষা করেন। অপারেন্ট কন্ডিশনের সঙ্গে কার নাম যুক্ত? স্কিনারের নাম যুক্ত। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব থর্নডাইকের। কার? থর্নডাইকের।
ভিইসি ফুল ফর্ম ভিলেজ এডুকেশন কমিটি। বাল শিক্ষা মন্দির বলা হয় বুনিয়াদি ও মন্তেসরি প্রতিষ্ঠানকে। চিন্তন ক্ষমতা হলো মানসিক ক্ষমতা। সেবাগ্রাম পদ্ধতির প্রবর্তককে মহাত্মা গান্ধী। এমিল গন্তে রুশু 4টি শিক্ষা স্তরের কথা বলেন। কয়টি? 4টি স্তরের কথা বলেন। শিক্ষার উদ্দেশ্য ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ। হাউস অফ চিলড্রেন অপর নাম কি? কাসা দাই বামিনী। কাসাই দাই বামিনী। ব্লুমের ধারণায় কি বলা হয়? মূল্যায়নের ত্রিভুজ বলা হয়। মূল্যায়ন কথাটির আবিধানিক অর্থ কোনো কিছুর উপর মূল্য আরোপ করা। মাইকেল সিরিভাম প্রথম ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা গঠনগতমূলকের মূল্যায়ন করেন। সমাজমিতি বা সোসিওমেট্রি এর জন্য কে? জে.এল. মরিনো। কোনো ব্যক্তিকে সামগ্রিকভাবে বিচার করা, গভীরভাবে অনুসন্ধানমূলক প্রক্রিয়াকে কেস স্টাডি বলা হয়। মনে রাখবে, কোনো ব্যক্তিকে সামগ্রিকভাবে বিচার করা, গভীরভাবে অনুসন্ধানমূলক প্রক্রিয়াকে কেস স্টাডি বলে। সিআরসি কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। ঠিক আছে, তো এখানে কিছু মার্ক 2 আর মার্ক 3 আর মার্ক 5 একসাথে দিয়েছি, তোমরা একটা বের করে নেবে, আশা করি তোমরা পেয়ে যাবে। পরীক্ষা ও অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। মূল্যায়নের উপাদানগুলি কী কী? মূল্যায়নের উদ্দেশ্য লেখো। কেস স্টাডি কাকে বলে? মূল্যায়নের ত্রিভুজটি লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। শিখন ও পরিণামের মধ্যে পার্থক্য লেখো। মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার লক্ষ্যে পার্থক্য লেখো। শিক্ষণের উপাদানগুলি কী কী লেখো। মনে করা ও চেনার মধ্যে পার্থক্য লেখো। বুনিয়াদি শিক্ষার লক্ষ্যগুলি লেখো। নৈতালিম কথা অর্থ ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করার পেছনে কারণগুলি কী কী? সংস্কৃত কলেজের সংস্কার গ্রুপে বিদ্যাসাগরের অবদান লেখো। নবজাগরণ বলতে কী বুঝো? মুদালিয়র কমিশনের মূল্যায়ন সম্পর্কে কী সুপারিশ করেছে? মুক্ত বিশ্ববিদ্যালয় বলতে কী বুঝো? চ্যালেঞ্জ অফ এডুকেশনে পলিসি পার্সপেক্টিভ। এর 4টি অধ্যায় কী কী? শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনন্য কাকে বলে? জাতীয় শিক্ষানীতির প্রথম 4টি অধ্যায়ের নাম কি? মডেল স্কুলের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে লেখো। জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। তো এই হলো তোমাদের কাছে আমার এক্সপিরিয়েন্সের বিহাফে ক্লাস 11-এর জন্য এডুকেশনের ইম্পর্ট্যান্ট সাজেশন। তো জানি না এখান থেকে কয়টা কমন পড়বে, আমার মতো তো এখান থেকে কমন পড়া খুবই দরকার, এখান থেকেই কমন পড়বে আশা করি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। অ্যাটলিস্ট আমি চাই যে এই ভিডিওর শেষে 5K ভিউজ থাকার জন্য, ঠিক আছে, কারণ 5,000 স্টুডেন্ট তো হবে অল ওভার ত্রিপুরার মধ্যে না, তো ওইটা শেয়ার করার জন্য তোমরা যদি বেশি বেশি শেয়ার করো তাহলে আমি একটু মোটিভেশন লাভ করব নতুন নতুন ভিডিও বানার জন্য। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে লাস্ট যে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।